আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টে আমি কচুর মুখিগুলো ভালোভাবে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন ভালোভাবে ছিলে উঠিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে। এখানে নিয়েছি ইলিশ মাছের এই যে 3টা রিং পিস নিয়েছি আর ইলিশ মাছের মাথা নিয়েছি, কারণ যে কোনো মাছের মাথা আমার অনেক বেশি পছন্দের, এই জন্য ইলিশ মাছের মাথাটা নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। মাছটা এখন কিন্তু আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব। মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট, উঠিয়ে নিব। মাছগুলো কিন্তু উঠিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 2 মিনিট একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 2 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। দারচিনিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিয়েছি আমি পানি, কারণ এখনও গুঁড়া মশলা অ্যাড করি নাই, এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তার জন্য নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাটা এখন আমি এই যে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। মশলাটা এখন আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক্সট্রা একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা কষিয়ে নেওয়া অনেক সুন্দর হবে। দেখেন তেলগুলো উপরে চলে আসছে, মানে মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ছিলে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিয়েছি। কচুর মুখিগুলো দেওয়ার পরে মশলাটার সঙ্গে এখন আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। যেহেতু কচুটা সিদ্ধ করা, এই জন্য এক্সট্রা পানি দিয়ে কষিয়ে নেওয়ার প্রয়োজন নাই। মশলাটার সঙ্গে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলের পানি। ঝোলের পানিটা পরিমাণ মতো দেওয়ার পরে এখন একটু নেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন ঝোলের পানিতে কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো। কচুর মুখি দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার পছন্দের রেসিপির মধ্যে একটা ইলিশ মাছ দিয়ে কচুর মুখি। রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। দেখেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন আমি এখানে একটা মশলা ইউজ করব, সেটা হচ্ছে গোটা জিরা আমি টেলে নিয়ে গুঁড়া করে রেখেছিলাম। এই যে মশলাটাই দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসছে। আর 4 থেকে 5 মিনিট রান্না করলেই কিন্তু আমার কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু অনেক ফেভারিট একটি রেসিপি। ইলিশ মাছ দিয়ে কচুর মুখি রান্না কিন্তু কমপ্লিট। আমি উঠিয়ে নিয়েছি অন্য আরেকটি পাত্রে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এইভাবে এখনও কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করেন নাই, একবার হইলেও আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।